ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আজকে রবিবার আর আজকে আমরা যাচ্ছি সল্ট লেকে ম্যামের বাড়িতে ম্যামের সঙ্গে দেখা করতে। প্রায় 2 মাস পর দেখা হচ্ছে ম্যামের সাথে আজকে আমাদের। কিন্তু আমাদের পৌঁছতে না অনেকটাই দেরি হয়ে গেছিলো, মানে প্রায় দুপুর হয়ে গেছিলো। আর আমরা তো গিয়ে দেখি ম্যাম একদম খাবার দাবার সাজিয়ে আমাদের জন্য বসে আছেন। আর এত খাবার, মানে আমরা তো খেতে খেতে হাঁপিয়ে গেছি সেদিনকে। মেনুতে এত কিছু ছিল যে এইটুকু ভিডিওতে সেটা একদমই বলা সম্ভব নয়, তাই সেটা স্কিপ করছি। আর আমরা সেদিনকে সবাই মিলে ঠিক করেছিলাম যে আমরা ছাদে গিয়ে ছাদে বসে খাবো, একটা ছোটোখাটো পিকনিকের মতন আর কি। আর এটা হচ্ছে আমাদের ম্যামের ছাদ, মানে এখানে অজস্র ফুলের আর সবজির গাছ আছে যেগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে। এখন শীতের জন্য অনেক গাছে ফুল নেই, কিন্তু এমনি সময় কিন্তু এগুলো ভীষণ সুন্দর দেখতে লাগে। আর আমরা তো বেশ কিছু ফুল পেরেও নিয়েছি ম্যামের গাছ থেকে। আর এই সবজি এগুলো কিন্তু সব ম্যামের বাড়ির গাছেরই সবজি। তো যাই হোক, এরপর আমরা সবাই মিলে চলে এলাম নিচে, কারণ ছাদে বেশ অন্ধকার হয়ে গেছিলো, বিকেলও হয়ে গেছে অনেকক্ষণ। তাই জন্য সবাই মিলে নিচে বসে গল্প করছিলাম। আর তার মধ্যে ম্যাম নিয়ে এসছেন ফিরনি, কারণ আমরা লাঞ্চের পর আর খেতে পারিনি, মানে আমাদের পেটে এক ফোঁটাও জায়গা ছিল না সেই জন্য। তো ওই জন্য যাওয়ার আগে যেন খেয়ে যাই সেই জন্য ম্যাম নিয়ে এসেছিলো। তো তারপর আমরা সবাই মিলে বসে আড্ডা মারছিলাম। আর তার মধ্যেই দেখি ম্যাম আবার থালা সাজিয়ে খাবার নিয়ে এসছেন, যার মধ্যে ছিল চিকেন নাগেটস আর কেক। সত্যি বলতে আমাদের পেটে একটুও জায়গা ছিল না, কিন্তু না খেলেও নয়, কারণ না খেয়ে ম্যাম আসতে দেবেন না। না খেলে উনি আমার বাড়িতে প্যাক করে দিয়ে দেবেন, তো তার থেকে খেয়ে আসাটাই বেটার। তো ওই জন্য সবাই মিলে অল্প অল্প করে কোনো রকম একটু একটু খেয়েছি। তারপর সবাই মিলে বসে এখানে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর তারপর ম্যাম দেখালেন একটা ভীষণ সুন্দর জিনিস। এটা হচ্ছে দশাবতার দাস। আমি এটার নাম এর আগেও শুনেছি, কিন্তু প্রথমবার দেখলাম। আর এই খেলাটা কিন্তু বেশ কঠিন, মানে সবাই কিন্তু এটা একদমই খেলতে পারে না। এরপর ম্যামের বাড়ি থেকে বেরিয়ে আমরা সবার আগে গেলাম সিটি সেন্টারের ওখানে। ডাঙ্কেল ব্রাউন নামে একটা কেকস অ্যান্ড কুকিজের দোকান আছে, ওখানেই দীপ্তেশ 2-1টা জিনিস কিনবে বলেছিল, তো ওগুলো কিনতেই। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আবার বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আড্ডা মারছিলাম, গল্প করছিলাম। আসলে আমাদের গল্প তো আর শেষই হয় না। তো তারপর দীপ্তেশ বললো যে ও আর বেশিক্ষণ থাকতে পারবে না, তো ও তারপর চলে গেল ওখান থেকে র্যাপিডো করে। তারপর আমরা 4 জন চলে এলাম সিটি সেন্টারে। আর সেদিন তো সিটি সেন্টারে বেশ ভালোই ভিড় ছিল। সত্যি বলতে আমি প্রায় অনেক বছর পর সিটি সেন্টারে এলাম, মানে সল্টলেক যাতায়াত মোটামুটি আছে, কিন্তু সিটি সেন্টারে সেভাবে আসা হয় না। তো ওখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম, ঘুরছিলাম। তারপর ওখান থেকে মেট্রো ধরে চলে এলাম সোজা বাড়ি। সো ইয়া, দ্যাটস ইট ফর দ্য ডে।